রিয়াদ সিজন 2024 নগর বাউল জেমস আসবে আর আমি রিয়াদে থাকি দেখবো না তা হয় না। আজকে রওনা দিলাম আল সৌদিয়া পার্কে, যেখানে 3 মাস ব্যাপী রিয়াদ সিজন হয়। আর আজকে পারফর্ম করবে জেমসের গান উপভোগ করার জন্য একটি প্রাইভেট কার করে রওনা দিলাম আমরা 5 বন্ধু। 3 জনের সিটে 5 জন বসে 35 কিলোমিটার যাত্রার পথ সহজ ছিল না। 40 মিনিটে সৌদি পার্কে আসার কথা থাকলেও জাম থাকার কারণে 1 ঘন্টা সময় লাগে। গাড়ি থেকে বাইর হয়ে রওনা দিই পার্কের মেন গেটের দিকে। এখানে আমাকে আরো 10 মিনিট হাঁটতে হবে। রাস্তার দুই পাশে সারি সারি খেজুর গাছ, তার নিচ দিয়ে মানুষ আসে। সবার লক্ষ্য একটাই, সৌদি পার্কে প্রবেশ করা। কিছুটা সময় আমরা এলোমেলো থাকলো, আবার 4 জন একত্রিত হয়ে রওনা দিই পার্কের দিকে। যতটা সহজে পার্কে প্রবেশ করার চিন্তা করলাম, সামনের অবস্থা থেকে মনে হয় না সহজে ভিতরে প্রবেশ করতে পারবো। বাইরের অবস্থা দেখে বোঝার বাকি নেই ভিতরে অবস্থা কেমন হবে। ভিতরে প্রবেশ করার জন্য পার্কের দেয়ালের ওভারটেক করে অনেকে প্রবেশ করে, যা সৌদি আরব এবং সৌদি পার্কের নিয়মের বাইরে। কিছুটা সময় গান উপভোগ করে রওনা হই পার্কের মূল পয়েন্টে। রওনার পথে চোখে পড়ে মানুষ আসার দৃশ্য। দুপুর 12টা থেকে প্রবেশ করা শুরু হলেও এখন বিকেল 5টা, মানুষ প্রবেশ করা বন্ধ হয় নাই। কেউ কেউ বামনবাড়িয়া বলে চিৎকার করে প্রবেশ করে। পার্কের মূল পয়েন্টে আসলে বিভিন্ন দেশের নাম এবং দেশের ঐতিহ্যের কিছু দৃশ্য চোখে পড়ে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, সুদান, সিরিয়া, ইয়েমেন এবং জর্ডান। দৃশ্য দেখা শেষ হলে রওনা দিই পাশে থাকা খাবারের দোকানের দিকে, যেখানে রয়েছে সৌদি আরবের প্রিয় খাবার বার্গার, জুস, কফি, সুরমা, আইসক্রিম। বাদ যায় না জামা কাপড়, আতর এবং বিভিন্ন ধরনের পারফিউম। এখানে এসে আশ্চর্য হলাম বাংলাদেশের টেম্পু দেখে। এটাই 90 শতকের হলো তা বাংলাদেশে দেখা যায় না, যার ঐতিহ্য হিসাবে এখানে তুলে ধরা হয়েছে। সম্পূর্ণ পার্ক খেজুর গাছের বৃক্ষ দিয়ে ঘেরা। সামনে আসলে দেখা যায় চারদিক আবদ্ধ একটি ঘর, যার ভিতরে বিভিন্ন ধরনের পাখি আছে। এখানে পাখি বিক্রি করা হয় না। 20 রিয়াল টিকিটের বিনিময়ে পাখিকে দেখতে এবং ছবি তুলতে পারবেন। এরা হলো তুরস্কের জুস বিক্রেতা। তারা ক্রেতাদের বিভিন্ন ধরনের আকৃষ্ট করে জুস বিক্রি করে। সময় যত যায় তত চারদিক অন্ধকার হয়ে সন্ধ্যা নেমে আসে। পানির তৃষ্ণা মেটানোর জন্য তুর্কির জুস বিক্রেতা থেকে 5 রিয়াল দিয়ে জুস নিই। কিছুটা সামনে আসলে মোশাররফ করিমের জালখোর, তার পাশে রয়েছে বিলাই স্টোর, যেখানে রয়েছে জেমসের ঐতিহ্য মাথায় বাঁধার জন্য গামছা। এশার নামাজের পর শুরু হয় মূল অনুষ্ঠান, যেখানে ছিল নৃত্য, ডিজি। নৃত্য, ডিজি। 1 ঘন্টা পরে স্টেজে ওঠে জেমস। শুরুতে হাজার প্রেমিকের হৃদয় ভাঙ্গা গান কবিতা দিয়ে শুরু করলেও চেষ্টা করে পাগলা হাওয়া দিয়ে। প্রায় 1 ঘন্টা জেমসের জনপ্রিয় 12টি গান গেয়ে দর্শকদের আনন্দে বাসায় বিদায় নেন মঞ্চ থেকে। জেমসের বিদায়ের পরে পার্কের থেকে বাইর হবার জন্য মানুষের ঢল নামিয়ে আসে।